ওকে, দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ওয়ান ফর টুডে। অ্যান্ড ইউ হ্যাভ রিটেন, বাংলায় লিখেছো, আমার হায়ার স্টাডি করার ইচ্ছে আছে, কিন্তু অনেক সময় নিজে পড়াশোনায় অনেক ফাঁকি দিয়ে ফেলি। বাহ্যিক সাময়িক হই হুল্লোড় অনেক বেশি অ্যাট্রাক্ট করে, বাট সময়টা পেরিয়ে গেলে বুঝতে পারি কাজটা ভুল করেছি, এই সময় পড়াশোনায় দিলে ভালো হতো। কিন্তু সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে কেন পারি না? ওই মুহূর্তে কি করা উচিত, কিভাবে কন্ট্রোল করব? ইন্টারেস্টিং ব্যাপার, খুব মজার জিনিস জানো। ব্যাপারটা এরম ভাবে বোঝো, তোমার মতো এরকম সবারই এই প্রবলেমটা রয়েছে, ঠিক আছে? সো আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে আর বাইরে দুটো আলাদা আলাদা মন থাকে, রাইট? এখন আমি তোমার সঙ্গে যেই মনে কথা বলছি আমার বাইরের মন, আর একটা থাকে আমার ভেতরের মন। বাইরের মন পড়াশোনা জানা, শিক্ষিত, জানে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা রাইট, কোনটা রং, কোনটা লিগাল, কোনটা ইললিগাল। এটা আমার বাইরের মন জানে, কোনটা আমার পক্ষে লাভদায়ক, কোনটা আমার পক্ষে। কিন্তু ভেতরের মন একদম বাচ্চার মতো, সেই 3 বছরের বাচ্চা, সে জানে না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা লিগাল, কোনটা ইললিগাল, কোনটা বা ন্যায়, কোনটা বা অন্যায়, কোনটাতে লাভ, কোনটাতে ক্ষতি, কোনটাতে ব্যথা, কোনটাতে আরাম, জানে না, বোঝো না। কিন্তু মজার জিনিসটা, সাইজে ছোট হলে হবে কি, অ্যাটম বোম, মানে 90% তোমার মনের ওইটাতেই, ওই বাচ্চাটা অ্যাকচুয়ালি 90%। আর তুমি যে বড়, যার মাথায় বুদ্ধি আছে, সে কিন্তু জাস্ট 10%। তো বুঝতেই পারছো, শক্তি যার, ইচ্ছাটাও তার। তো ফলে ওই বাচ্চাটার ইচ্ছা হয় হই হুল্লোড় করতে, কারণ ও সবসময় ভোগ বিলাসিতায় বাঁচতে চায়। তো সেই ছোট্ট বাচ্চাটা সবসময় চিন্তা করে যে প্লেজার প্রিন্সিপালের উপর, মানে আমি কোনটাতে খুশি হব, আমি কোনটাতে আনন্দ পাবো, আমি কোনটাতে ভালো থাকবো, বা সাময়িকভাবে ভালো থাকবো, বা যেটাকে আমি মনে করেছি যে আমাকে এনজয়মেন্ট দিয়েছে সেটা করব, এবং কোনো কিছু ধার ধারে না। যেহেতু ওটা তোমার মনের 90%, তাই যতই বোঝাও না কেন মনকে যে পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে, পড়তে বসতে হবে, হায়ার স্টাডিজ করতে হবে, জীবনে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, এই ভেতরের যে মনটা আছে, সে জিসকা লাঠি উসকা ভ্যাঁস। তো ও যদি মনে করে যে এনজয় করব, ও যদি মনে করে যে হই হুল্লোড় করবো, ওর যদি মনে করে যে আমি রিলস দেখবো, ওর যদি মনে করে যে আমি ঘুমাবো এবং এতে আমি আরাম পাবো, এটা আমার ভালো লাগে তাই আমি করব, দেন পড়াশোনাটা আর হবে। অলরাইট? তো পড়াশোনাটা করতে গেলে কি করতে হবে? ওই ভেতরে মনকে বোঝাতে হবে যে তুমি চাওটা কি, কি চাও, কি দরকার তোমার, এবং তুমি সেটাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে বোঝাতে পারো, কারণ ও ভালোবাসা ছাড়া ভেতরের মন কিছু বোঝে না। ইদার ভালোবাসো অথবা ভালোবাসো না। তো এবার আমায় বলো, পড়াশোনা করতে কি ভালো লাগে না হই হুল্লোড় করতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আবার বলো, পড়াশোনা করতে ভালো লাগে না হই হুল্লোড় করতে ভালো লাগে বেশি? হই হুল্লোড়। সেই there you are. সো ভেতরের মন বলে দিয়েছে হই হুল্লোড় করতে ভালো লাগে বেশি, এনজয় করতে বেশি ভালো লাগে, সো ইট উইল এনজয়, ইট উইল নট স্টাডি। দেন ওকে বোঝাও যে না, আমার অ্যাকচুয়ালি পড়াশোনা করতে বেশি ভালো লাগে, কারণ ভালোবাসা দিয়েও বোঝে। আগে হই হুল্লোড় করতে ভালো লাগতো, কিন্তু এখন পড়াশোনা করে আরো বেশি হই হুল্লোড় করতে পারবো, সেটাতে ভালো লাগে। তখন ও ওই দিকে যাবে, তখন ও ওই পড়াশোনার দিকে ঝুঁকবে। তো ওকে বলতে হবে মিথ্যের কথা যে আমি সত্যি সত্যি পড়তে ভালোবাসি, কারণ পড়াশোনা করলে আমি অনেক বেশি এনজয় করতে পারবো। তবে কেউ পড়াশোনায় মন দেবে, তবে কেউ হায়ার স্টাডিজ করবে, না তো করবে না। সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি উত্তর দিয়েছি। থ্যাংক ইউ, বাই বাই।